আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার পিপল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একবারেই একটা ডিফারেন্ট ভিডিও। আপনি যদি ইউটিউবে ক্যারিয়ার করতে চান বা আপনি কি ফুল টাইম ইউটিউবিং করতে চান, ভবিষ্যতে অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি আসলে ভবিষ্যতে কোনো জব করব না, চাকরি বাকরি করব না, আমি ইউটিউবিং দিয়েই আমার সংসার চালাবো বা আমার ক্যারিয়ারটা আমি গঠন করবো ইউটিউবের মধ্যেই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট একটা বাস্তবধর্মী উদাহরণ বা বাস্তবধর্মী একটা টিপস বা বাস্তবধর্মী বলতে পারেন, আমি কিছু কথা বলবো যেগুলো আপনাকে আপনার ভবিষ্যতের ডিসিশন বা আপনি ইউটিউবে ক্যারিয়ার কীভাবে গড়তে পারবেন বা ফুল টাইম ক্যারিয়ার কি ইউটিউবে গড়া যাবে কিনা এই বিষয়ে একটা সিম্পল আইডিয়া হলেও আপনাদেরকে দিতে পারবো বলে আশা করি। পুরো ভিডিও জুড়ে থাকবো। আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার পিপল। চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা ইউটিউবে কেন আসি। লাইক আপনারা আমার এই ভিডিওটা দেখতে কেন আসছেন? এক নম্বর হচ্ছে কিছু শিখতে আসছেন, দুই নম্বর হচ্ছে আমাকে ভালো লাগে সেজন্য ভিডিও দেখতে আসছেন, তিন নম্বর হচ্ছে আপনারও একটা ইউটিউব চ্যানেল আছে। আমি যেহেতু ইউটিউবে আর্নিং রিলেটেড ভিডিও দিই, সেহেতু কিছু শেখার জন্য বা ইউটিউবে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ানোর জন্য আপনি ইউটিউবের আমার এই ভিডিওটা দেখতে আসছেন। এই তিনটা কিন্তু কারণ হতে পারে। তারপরে আমরা ইউটিউবে কেন ক্যারিয়ার গড়তে চাই? ইউটিউবে খুব সহজেই বর্তমানে যেগুলো অনলাইন আর্নিং মানি বা অনলাইনে মানি মেকিংয়ের ওয়ে আছে, তার মধ্যে একটা সহজ প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউব থেকে খুব সহজে কিন্তু ইনকাম করতে পারি। আরও একটা কারণ হতে পারে আমার প্যাশন, আমি অনেক কিছু করতে পারি বা দেখাতে পারি বা আমি ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারি, সেটা আমি ইউটিউবে আপলোড করে আমার ক্যারিয়ারটা ইউটিউবে করতে চাই। তো এইখানে কয়েকটা প্রশ্ন খুব বেশি আসে, ভাই আমি এখন স্টুডেন্ট, আমি চাচ্ছি যে পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরি করবো না, ফুল টাইম ইউটিউবিং করবো। এরকম প্রশ্ন অনেকেরই থাকে। আবার অনেকেই জব করতেছে, যারা বলতেছে ভাই আমি জব ছেড়ে দিয়ে ইউটিউবিং শুরু করতে চাই। তো আবার অনেকেই নিজের পার্সোনাল টাকা পয়সা খরচ করে বা আমার যেগুলো মূলধন রয়েছে মানুষের, সেগুলো খরচ করে দেখছে অনেকে ইউটিউবের অ্যাক্সেসরিজ কিনছে এবং ইউটিউবিং শুরু করছে। তো এই জন্য মূলত আমরা যারা ইউটিউবিং করি বা ইউটিউব থেকে ইনকাম করি, তাদের সবার সাথে মোটামুটি কথা বলে আমি যে বিষয়টা ক্লিয়ার হয়েছি বা আমি যে বিষয়টা জানতে পেরেছি বা আমার পার্সোনালি যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেটা এই ভিডিওতে আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনা কন্টিনিউ করেন, পাশাপাশি আপনি ইউটিউবিং করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি জব করেন, জব ছেড়ে দিয়ে ইউটিউবিং করবেন। আচ্ছা, পড়াশোনাটা আগে ক্লিয়ার করি। তো পড়াশোনা করার পাশাপাশি আমরা ইউটিউবিং করতে চাই। অনেকেই আছে ইউটিউবিং করার পাশাপাশি পড়াশোনা করে, ব্যাপারটা উল্টা করে ফেলে। তো স্টুডেন্ট ভাইদের জন্য একটা কথাই আমি বলবো, সবসময় আপনারা ট্রাই করবেন আপনাদের পড়াশোনাটাকে সবার আগে রাখার জন্য, তারপরে পাশাপাশি ইউটিউবিং। সেক্ষেত্রে যদি আপনার একটা ক্যারিয়ার দাঁড়ায় যায় বা আপনার যদি প্রতিভাগুলো ইউটিউবের সাথে সামঞ্জস্য রাখে বা আপনার কাজগুলো ইউটিউবের কমিউনিটি এবং কপিরাইট গাইডলাইনের বাইরে না যায়, সেক্ষেত্রে আপনার একটা সুন্দর পরিমাণ অ্যামাউন্ট বা সুন্দর একটা রেভিনিউ আপনি ইনকাম করতে পারেন। আপনার কিন্তু চিন্তা থাকবে না যে আপনি ইনকাম করবেন। এরকম ইনকাম করলে আপনারা প্রথমেই ছেড়ে দেন ইউটিউবিং, কারণ যারা ইনকামের চিন্তা ভাবনা করে ইউটিউবে ঢুকে, তারা মূলত আসলে ইনকাম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। নেপোলিয়ন সম্ভবত বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। তো দেয়ার আর নো ওয়ে, কোনো ওয়ে নাই পড়াশোনা ছাড়া ইউটিউবে যে আপনি সফল হবেন বা আপনি যে বড় একটা ক্রিয়েটর হবেন পড়াশোনা ছাড়া। তো আপনাকে মিনিমাম একটা পড়াশোনা করতে হবে ইউটিউবার হওয়ার জন্য। আর পড়াশোনার উপরে কিছু নাই আসলে। অনলি এডুকেশন ক্যান চেঞ্জ আওয়ার হোল সিস্টেম। আমাদের পুরো সিস্টেমটাকে আমাদের পড়াশোনায় চেঞ্জ করতে পারে। তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলবো অবশ্যই আগে পড়াশোনা, তারপরে কিন্তু ইউটিউবিং। এখন অনেক স্টুডেন্ট ভাইরা চিন্তা করে যে আমি পড়াশোনা শেষ করে শুধুমাত্র ইউটিউবিংই করব। তো আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমি পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং করতাম। একটা সময় রেভিনিউ আসা শুরু হয়, অ্যাটলিস্ট এমন একটা রেভিনিউ আসা শুরু হয় যেটা দিয়ে আমি চলতে পারি বা আমার পড়াশোনার খরচটা চালাতে পারি, এমন একটা অবস্থা। তো পড়াশোনা শেষ করলাম যখন, বা কন্টিনিউ করছি যেহেতু এখনও শেষ হয়নি, তো এখনও আমার মনে হচ্ছে যে আমার কিছু একটা করা দরকার। জাস্ট ইউটিউবিং দিয়ে কিন্তু সম্ভব না। আপনি আজকে আপনার চ্যানেলে ইউটিউবের মনিটাইজ আছে, তো আপনার চ্যানেলের মূল্য আছে বা আপনার ইনকাম আছে। কালকে যদি এই চ্যানেলটার মনিটাইজ চলে যায়, আপনি কিন্তু শূন্য। তো এমন বোকামি কখনোই লাইফে করা উচিত না বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যারা জব করেন, অনেকে চিন্তা ভাবনা করছেন যে ভাই আমার একটা অ্যামাউন্ট ইনকাম হচ্ছে, ছোট অ্যামাউন্ট, খুব বড় না, তো অ্যামাউন্ট একটা ইনকাম হচ্ছে, আমি জবটা ছেড়ে দিয়ে আমি ইউটিউবে পুরোপুরি লেগে যাব, বা আমি জব ছেড়ে পুরোপুরি ইউটিউবে লেগে তারপরে ইনকাম করবে। এরকম যদি চিন্তাভাবনা থাকে, আপনারা পূর্বেই ইউটিউবের চিন্তাভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কেননা একটু আগে বলছিলাম যে মনিটাইজ চলে গেলে ইউটিউবের ইনকাম সম্পূর্ণ চলে যাবে। আর আপনার কোন মাসে ভিডিও ভাইরাল হবে বা এমনও কোনো মাস যায় কোনো ভিডিওই ভাইরাল হয় না, সেক্ষেত্রে ইনকামের পরিমাণ কিন্তু একদম কম থাকে। তো এরকম চিন্তাভাবনা করাটা বোকামি। এবং অনলাইনে যে প্রফেশনগুলো রয়েছে, অন্যান্য প্রফেশনের কথা বাদ, যদি আমি ইউটিউবের কথা বলি, ইউটিউবের ইনকাম কিন্তু ফিক্সড ইনকাম না। আপনি যদি আজকে $10,000 ইনকাম করেন, পরের মাসের এই দিনে যে আপনার $10,000 ইনকাম হবে বা $10 ইনকাম হবে, এটার কোনো সিকিউরিটি নাই। সো ব্যাকআপ অবশ্যই রাখবেন, পাশাপাশি ইউটিউবিং করেন, এটাই। আর 3 নম্বর হচ্ছে, অনেক বেকার রয়েছেন বা বেকার ভাইরা আমার ভিডিওগুলো দেখেন, ওনারা চিন্তা ভাবনা করে যে আমি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে তারপরে আমি কি করি, ইউটিউবিং স্টার্ট করার পর আমার তো একটা সময় ইনকাম হবে। তো ফার্স্ট অফ অল, আপনার কাছে যদি 5 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, আমি আগে যেরকমটা 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভিডিও
ভিডিও করতাম। আপনার কাছে যদি 5 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, আপনি শুরু করে দেন, বাইরে থেকে টাকা পয়সা খরচ করার কোনো মানেই নেই বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, তারপরে আপনি ওই টাকাটা ইনভেস্ট করবেন, তারপরে আপনি ধীরে ধীরে বুঝে যাবেন যে এটা আপনার ক্যারিয়ারের উপর কতটা এফেক্ট ফেলছে, বা যে মানিটা আসতেছে বা যে রেভিনিউটা ইউটিউব থেকে আসতেছে এটা দিয়ে আপনার সংসার বা আপনার ফ্যামিলি বা আপনার জীবন চলার মতো এমন কি না। তারপরে আপনি ডিসাইড করেন যে আপনি ইউটিউবিংয়ে কি ক্যারিয়ার করবেন, বা ইউটিউব সব কিছু বাদ দিয়ে ইউটিউবিং করবেন, নাকি শুধু ইউটিউব বাদ দিয়ে অন্য কিছু করবেন, পাশাপাশি ইউটিউবিং করবেন। তো আমি চেষ্টা করলাম বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের পেজে ফলো করতে পারেন আমাকে, অথবা নক করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন।